আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগরে হয়ে গেল ১৬তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ ২০২৫। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ৪০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যচর্চার প্রতি আগ্রহ বাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন এই জেলার বিভিন্ন প্রান্তে নিরলস কাজ করে চলেছে। প্রতি বছরই ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে জেলার বিভিন্ন প্রান্তে তারা আয়োজন করে জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের। এবছর তাদের ১৬তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ হয়ে গেল জয়নগরে। জয়নগর মজিলপুর সৃজনীর সহযোগিতায় ২৮ ও ২৯শে মার্চ সৃজনী ক্লাব প্রাঙ্গণে হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ ২০২৫। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা সম্বন্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক জবর খবরকে বলে, এটা আমাদের ১৬তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতা। জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় জেলার প্রান্তরে আমরা এই প্রতিযোগিতা করে থাকি। এবছর আমাদের এই প্রতিযোগিতাটা সৃজনীর সঙ্গে জয়নগরে আমরা করছি। আন্ডার 4 থেকে 4 বছরের বয়সের ছেলে মেয়েদের থেকে শুরু করে আমরা 12 বছর পর্যন্ত ছেলে মেয়েদের এই অনুষ্ঠানটা করছি। আনুমানিক ৪০০ জন প্রতিযোগী প্রায় অংশগ্রহণ করছে এবং আমরা জেলার মধ্যে আমরা যারা বিচারক তাদেরকে আমরা নিই না, ফেয়ার জাজিংয়ের জন্য আমরা জেলার বাইরে থেকেও জাজিংকে আনি। এখানে জাতীয় আন্তর্জাতিক স্তরের বিচারকরা উপস্থিত আছে এবং আমাদের জেলার যেহেতু জিমন্যাস্টিক্স একটা সুনাম আছে, ফলে বহু আন্তর্জাতিক পর্যায়ের ছেলেমেয়েরা এই জেলায় অংশগ্রহণ করে, তারাও আমাদের এখানে আসছে। আমরাও তাদের কাছে উৎসাহিত হচ্ছে এবং তারা উৎসাহিত করছে। এই প্রতিযোগিতাটা 2 দিন ধরে চলছে, আজকের প্রতিযোগিতার শেষ দিন। আমি সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত আপমান মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা জিমন্যাস্টিক্সের ছেলেমেয়েদেরকে যুক্ত করুন, কারণ বর্তমানে যা পরিবেশ তাতে অন্তত স্বাস্থ্যচর্চার জন্য জিমন্যাস্টিক্সের একটা বেসিক বিষয় যেটা মনে হয় চর্চা করা দরকার। বাদবাকি কথা অমলদা আমাদের সভাপতি পাশে আছে, উনিও দু বলবেন। আমাদের এটাই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার যতটা এরিয়া আছে সেই বিভিন্ন প্রান্তে আমাদের প্রত্যেকটা অ্যাফিলিয়েটিভ ইউনিট আছে। সাগর থেকে আরম্ভ করে ওদিকে কলকাতার জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন ক্লাব আছে, তারা সেখানটা রেগুলার প্র্যাকটিস করায় তাদের কোচ থেকে। এবং এই কোচিংয়ে যে খুব একটা আমরা বিভিন্ন প্রান্ত থেকে হয়, কিন্তু টাকা পয়সা খুবই আমরা সাহায্য করতে পারি পাই না। যাই হোক, তবু আমাদের যে সমস্ত কোচ বিভিন্ন প্রান্তে আছে তাদের ওই প্রান্তের চেষ্টায় কিন্তু আমাদের ইউনিট কম নেই। সাগর থেকে আরম্ভ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে শেষ প্রান্ত পর্যন্ত আছে এবং যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমাদের সুনাম বা খ্যাতি সবচেয়ে বেশি ছিল। এখনো অবশ্য একটু ভাটা পড়ে গেছে, তবে এখন যা বিভিন্ন ক্লাব যে সমস্ত ইউনিটগুলো চালাচ্ছে তারা যদি সেটা হয় তাহলে আমরা আগের মতন জায়গায় আসতে পারবো। আমাদের বহু ছেলে মেয়ে আন্তর্জাতিক স্তরে পার্টিসিপেট করেছে এবং এখন হয়তো একটু ভবিষ্যৎ আমরা চেষ্টা করছি যাতে জিমন্যাস্টিকটা আরো এগিয়ে চলে। জিমন্যাস্টিক শুধু খেলা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। আচ্ছা, আমার নাম অমল কুমার কবিরা।
আমি এই দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলার প্রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে আছি। আমাদের সঙ্গে আমি জেলা সম্পাদক জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, আমার সঙ্গে উপস্থিত হয়েছে অর্গানাইজার ক্লাব গৌতম মুখার্জি, আমার সঙ্গে উপস্থিত হয়েছে এই ক্লাব সৃজনী সংঘের সম্পাদক সোমনাথ মিস্ত্রি। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।